মজা মজা রান্না করতে কার না ভালো লাগে বলেন তো দেখি? আমার কিন্তু অনেক ভালো লাগে মজা মজা রান্না করতে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব দেশি মুরগি ঝোল ঝোল করে, ঝাল করে, যেহেতু আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তাই জন্য আমি আজকে ঝাল ঝাল করে দেশি মুরগি রান্না করব। তো এখানে আমি দেখছেন না, এটা কিন্তু কাঁচামরিচ। কাঁচামরিচ আমি শিলপাটায় বেটে রেখেছিলাম, তো সেটাই আমি ব্যবহার করতেছি। দেখা যায় শুকনো গুঁড়ো মরিচের গুঁড়াটা প্রচুর ঝাল হয় আর ক্ষতিও হয়। তো এখন আমি হালকা পাতলা করে একটু কাঁচামরিচের ব্যালান্ডা করে রেখে দিই, সেইটাই দিয়ে আমি রান্না করি। এটা স্বাদটা কিন্তু অনেক মজা, যেই কোনো তরকারিতে দিয়ে খেলে রান্না অনেক মজা লাগে। শুকনো গুঁড়ো মশলাটা যত কম খেতে পারেন তত ভালো, আর কাঁচামরিচের মিহিনটা যত খাবেন তত ভালো। তো এইভাবেই আমি রান্না করি। আর এখানে আমি দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করব, কেননা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এইভাবে খেতে। তো আমি এইভাবে ভিডিওটা বানাচ্ছি আর রান্না করতেছি। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে যাবেন, যেন আপনাদের সাপোর্টে আমি আরও অনেক উপরে যেতে পারি। তাই আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আমি তো নতুন, বুঝতেই পারছেন, তো আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা অনেক দরকার আমার। তো যাই হোক, কথা বলতে বলতে আমি রান্না শেষ করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি মুরগি গোশটা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেশি মুরগি যত কষাবেন তত মজা। আর দেশি মুরগি কিন্তু একটু শক্ত শক্ত থাকে, এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হয়। এটা যদি ভালোভাবে কষিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু এই মুরগিটা নরম হয় না, খেতেও মজা না। আর এই মুরগিটা যত কষাবেন ততই মজা, ততই নরম হবে। তো আমি রান্না করতেছি দেশি মুরগি, আর আমি অনেক কষাচ্ছি, কেন একটা কাঁচা কাঁচা ভাব যেন না আসে, হলুদের গুঁড়োর একটা কাঁচা ভাব আসে। তো সেই কাঁচা ভাবের জন্য আমি ভালোভাবে কষাচ্ছি। আর এই যে আমি বললাম না যে আমি আলু দিয়ে রান্না করব, তো আমি আলু দিয়ে রান্না করতেছি। আর আলু দিয়ে আমার যেই কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। মাছের তরকারিতে বলেন, মাংসের তরকারিতে বলেন, আমার আলু খুব পছন্দ। সবসময় আলুটাই ব্যবহার করি, সবসময় সব তরকারিতে। আসলে কি, বয়স দিতে গেলে বাচ্চারা সাইডে থেকে এত চিল্লাচিল্লি করে যে তো বয়সটা দিয়েই যায় না। একটা একটা সাউন্ড এসে পড়ে, একটা কাজ করতে গেলে বাচ্চারা কেন যে এত বিরক্ত করে বুঝি না। ওদের জন্যই কাজ করি, এত কষ্ট করে রান্নাবান্না করি, ভিডিও করি, আবার ওরাই চিল্লাচিল্লি করে পাশে থেকে। কী আর করবো বলেন তো দেখি? আমার মতে এমন এমন সমস্যা কার কার হয় একটু জানাবেন তো কমেন্ট করে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আপনাদের আবারও বলি, আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর এখানে আমি ভাজা জিরে গুঁড়োটা দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিলে খুব মজা লাগে। আমি আবার এলাচি দারচিনি খেতে পারি না, ভাজা গুঁড়োটা আমার কাছে অনেক মজা লাগে, তাই আমি ভাজা গুঁড়োটা দিয়ে রান্না করি। তো যাই হোক, আমাকে কিন্তু আপনারা সবাই সাপোর্ট করবেন।